नदिया जिले के रानाघाट में निराश्रय नामक आश्रय स्थल के बुजुर्ग निवासी और कर्मचारी इस बार हर्बल अबीर तैयार कर रहे हैं। इनके पास कोई अपना नहीं है, उम्र के साथ चलने फिरने में भी दिक्कत होती है, लेकिन फिर भी ये लोग नए जोश के साथ कुछ करने की कोशिश कर रहे हैं। रानाघाट नगर पालिका द्वारा संचालित इस आश्रय स्थल के बुजुर्गों ने इस साल रासायनिक रंगों से बचने और स्वास्थ्य को ध्यान में रखते हुए फूलों और पत्तियों से हर्बल अबीर बनाने की पहल की है। खास बात यह है कि इस बार रानाघाट में पलाश के 2 पेड़ों पर फूल खिले हैं, जिनसे तैयार किया गया हर्बल अबीर इस होली पर खास आकर्षण बनने वाला है। रंगों में अक्सर केमिकल होते हैं जो लोगों के लिए हानिकारक साबित होते हैं, इसलिए इस बार निराश्रय के लोग पालक, नीम पत्ते, नींबू पत्ते, अरारोट और पलाश के फूलों से प्राकृतिक रंग तैयार कर रहे हैं। इन हर्बल रंगों को स्थानीय बाजार में बेचा जा रहा है ताकि लोग सुरक्षित और प्राकृतिक रंगों से होली मना सकें। इस पहल का उद्देश्य सिर्फ लोगों को सुरक्षित रंग देना ही नहीं, बल्कि इन बुजुर्गों और गरीब निवासियों को आत्मनिर्भर बनाना भी है। পালং হ্যাঁ, পালং, লেবু। লেবুটা কোথায়? হাতে দাও ধরো। ঠিক আছে। আর শসা? শসাটা এমনি খাওয়ার, ওটা এর মধ্যে কোনো ব্যাপার না। হ্যাঁ, আপনারা তো ভেষজ আবির তৈরি করেছেন, কি ধরনের ভেষজ আবির তৈরি করেছেন? দুরকম মূলত করেছি আমরা। একটা পলাশ ফুল দিয়ে এবং কিছুটা কাঁচা হলুদ দেওয়ার চেষ্টা করেছি একটা, আর একটা হচ্ছে নিম পাতা, পালং শাক আর লেবু পাতা দিয়ে আর একটা আবির তৈরি করার চেষ্টা করেছি। কত কেজি পড়েছেন এখানে? সব মিলিয়ে প্রায় 6-7 কেজি আবিরের আমরা একটা চেষ্টা করছি এখনো পর্যন্ত। আচ্ছা, এবার আবহাওয়ার উপর নির্ভর করছে আমরা কতটা কমপ্লিট করতে পারবো। 5-6 কেজি তো হবে। কি আবির তৈরি করেছেন? পুরো সম্পূর্ণ ভেষজ আবির। আচ্ছা, অনেকেই দেখা যায় বাজারে অনেক কেমিক্যাল দিয়ে রং তৈরি করে, দিয়ে রং মেশায়, আবির মেশায়, সেই ধারণা থেকেই কি ভেষজের দিকে এটা এগোলেন? একদমই তাই। বিভিন্ন রকম বাজারে যে কেমিক্যাল আবিরগুলো পাওয়া যায় তার থেকে মানুষের চর্মরোগ, চুলের রোগ হচ্ছে বলে আমরা দেখি, তখন এটাও দেখি সাথে যে ভেষজ আবিরই সবচেয়ে ভালো মানুষের জন্য। তো সেক্ষেত্রে এই মানুষদের নিয়ে আমরা এরকমই একটা ভেষজ আবির তৈরি করার চেষ্টা করছি। এই আবিরটা কি করলেন, কারা করলেন এটা? এটা মূলত আমাদের উদ্যোগে এইখানকার আবাসিকরাই করেছেন। কতজন মিলে করেছেন? মোটামুটি এখানে আবাসিক 26-27 জন আছেন, কিন্তু আচ্ছা। এই আবিরটা তৈরি করাতে 7 থেকে 8 জন মানুষ আমাদের মানে অ্যাক্টিভলি হেল্প করেছে। আচ্ছা, আবির তো এটা তৈরি করলেন, এটা তো বাইরেও দেবেন বা অন্য জায়গাও তো পাঠাবেন? হ্যাঁ, চেষ্টা করবোই, কারণ এটা ভবিষ্যতে আমাদের বিক্রিজাত করারও ইচ্ছা আছে। সেক্ষেত্রে বেশ কিছু মানুষকে জানানোও তো দরকার, নাহলে তো আমরা বিক্রি করতে পারবো না। তাহলে এদেরও কিছু কর্মসংস্থান হবে। সেটার জন্য আপাতত আমরা সামনের যে ন্যাড়াপড়া উৎসব হবে সেখানেও আমরা প্রমোট করার চেষ্টা করব। তাছাড়া বহু লোক এখানে আসবেন, তাদের সঙ্গে যোগাযোগ। এবং সূত্র মারফত জানা গেছে যে আপনাদের রানাঘাট পৌরসভার চেয়ারম্যান তিনি এই ভেষজ আবির চেয়েছেন ন্যাড়াপড়া উৎসবের দিন। হ্যাঁ, উনি চেয়েছেন, অবশ্যই চেয়েছেন, কারণ জিনিসটাকে আমরা যতটা এগোতে পারবো উনি আরও ভালোভাবে সেই জিনিসটাকে এগোতে পারবেন। তাই জন্য উনি আমাদের কাছ থেকে স্যাম্পল হিসেবে এই আবিরও রাখতে চেয়েছেন, যাতে ওনার যে দোল খেলার অনুষ্ঠান সেখানেও এই রং এবং এই আবাসিকদের সামিল করা যায়। আগামী প্রজন্মের কাছে কি বার্তা থাকবে? বার্তা হচ্ছে কেমিক্যালস আবির মানুষের চর্মরোগ, চুলের রোগ থেকে মানুষকে বাঁচাতে হবে, কেমিক্যালস আবির থেকে বিরত রাখতে হবে। আর পরিবেশ বান্ধব আবির করলে আবাল বৃদ্ধ বনিতা নিশ্চিন্তে রঙের খেলায় মানতে পারে। এখানে তো অনেক বয়স্ক লোক আছে, তারাও কি হোলিতে? প্রত্যেকে এখানে মোটামুটি সবাই বেশিরভাগই 60 ঊর্ধ্ব। এমন মানুষও আছেন যাদের বয়স 95 বছর, তারাও আগের বারও নিশ্চিন্তে এই রং দিয়ে আবির খেলেছেন, কারোর কোনো সমস্যাই হয়। কতজন আছে এই আবাসিকে? এখানে 26 জন আবাসিক আছেন। আচ্ছা, এখানে মূলত কি ভবঘুরেরাই থাকেন? ভবঘুরেরাই থাকেন, যাতে রাস্তায় যারা থাকার কথা সেখানে ঝড় বৃষ্টি থেকে তাদের বাঁচানো যায়, সেজন্য এই আবাসনটা তৈরি। একদম যারা কপটদক শূন্য মানুষ, সেরকম মানুষ সুস্থ স্বাভাবিক মানসিকভাবে শারীরিকভাবে, তাদেরকে আমরা এখানে আশ্রয় দেওয়ার চেষ্টা করি। সুখ দুঃখ সবকিছু তো আপনারা এখানে তাদের সঙ্গে শেয়ার করেন। এই আনন্দ হোলি উৎসবও কি তাদের সঙ্গে শেয়ার করতে চাইছেন? একদমই। আনন্দ উৎসবের না মেশালে এদের যে মানসিক যে অবসাদ যখন যাদের আসছে,
তাদের সেই মানসিক অবসাদ থেকে তাদেরকে আমরা বের করতে পারবো না। সেই জন্য বিভিন্ন রকম আমরা এখানে ভাইফোঁটার আয়োজন করা হয়েছে চেয়ারম্যান সাহেবের উদ্যোগে। এখানে আমরা রাখি বন্ধন উৎসব করেছি, এখানে আবির খেলারও উৎসব করছি, যাতে বহু মানুষের সমাগম হয় এবং বহু মানুষের মধ্যে তাদের দুঃখটা তারা ভাগ করে নিয়ে একটু লাঘব হতে পারে দুঃখ। এই ভেষজ আবিরটা আপনারা তৈরি করেছেন, এটা কি আপনারা চান যে বাজারে বিক্রি হোক? নিঃসন্দেহে বিক্রিজাত হলে এই মানুষদের কর্মসংস্থান হবে। আর এরা যদি এই ট্রেনিং প্রাপ্ত হিসেবে থাকেন, তাহলে কোনো সংস্থা বা কোনো কারখানা যদি এদেরকে শ্রমিক হিসেবে নিতেও পারে, তাদেরও কর্মসংস্থান হবে। আমরা সেই লক্ষ্যেই করছি। কী কী দিয়ে করেছেন ভেষজ আবিরটা? পলাশ ফুল আর কাঁচা হলুদ, নিম পাতা, পালং শাক এবং লেবু পাতা। পলাশের একটা এখানে গাছ আছে পাশেই, পলাশ ফুলের একটা আগমনও ঘটেছে, সেই উদ্দেশ্যে কি এবার পলাশ ফুলের ওপর একটু জোর দিয়ে আবিরটা করলেন? হ্যাঁ, নিঃসন্দেহে, কারণ পলাশ ফুল রং খেলতেন বা হোলি খেলতেন, সেই স্মৃতি কি মনে পড়ছে যে এখানে আবিরে? ছোটবেলার স্মৃতি তো মনে পড়েই না। তা এই যে ভেষজ আবির করে কতক্ষণে আনন্দ পাচ্ছে? ভালো আনন্দ হচ্ছে, নিজে হাতে করছি আমরা, সেটা আমাদের অভিজ্ঞতা বাড়ছে এবং নিজে হাতে করার তার একটা আলাদা আনন্দই আছে, তাই না? আমরা বাজার থেকে কিনে আনি, তার মধ্যে কেমিক্যাল থাকে, এর মধ্যে কোনো কেমিক্যাল নেই। হ্যাঁ, এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই এই আবির মাখতে পারবে, তাতে কোনো ক্ষতি হবে না, স্কিনের কোনো অসুবিধা হবে না। কী কী দিয়ে তৈরি হচ্ছে এটা? এটা নিম পাতা, তারপরে পালং শাক, তারপরে আপনার লেবু পাতা আর পলাশ ফুল। আচ্ছা, এই যে আজকে তো এইরকমভাবে ভেষজ আবির করলেন, হ্যাঁ, এটা কি ব্যবসায়ী বলুন বা বিক্রি হোক, এরকম কি চান? হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই চাই, কারণ আমাদের সময়টা তাহলে ভালোভাবে কাটবে। আমরা তো এখানে সবসময় বসে শুয়ে বেশিরভাগ বলা যায় নিজের কাজটুকু ছাড়া আর কি করি। তা এরকম যদি একটা আসে আস্তে আস্তে পয়সা রোজগারের পথ, তত ভালোই হয়। বাড়িতে থেকে তো চলে এসছেন, এখানটা কীরকম পরিবেশ, কীরকম? এখানে খুব ভালো আছি। আচ্ছা, আর কতজন আছে আপনার বন্ধু বান্ধবী? এখানে সবই আমাদের দাদা বলতে পারেন, ভাই বলতে পারেন, আর মেয়েদের দিদি বলতে পারেন, বোন বলতে পারেন, বান্ধবী বলতে পারেন। আমরা মিলেমিশে এখানে বাড়ির থেকে মানে আমি বলবো সুন্দর আছি। তার মানে হোলির সেই আনন্দ একসাথে মিলেমিশেই তো হ্যাঁ, খেলবেন? মিলেমিশে করবো। কী নাম আপনার? আমার নাম লতিকা দাস। এই ভেষজ আবির কী কী দিয়ে তৈরি করছেন? এটা আমাদের পলাশ ফুল, নিম পাতা, একটা ফুলের হচ্ছে পলাশ ফুল দিয়ে, আর একটা হচ্ছে আমাদের বিভিন্ন পাতা দিয়ে, সবজির পাতা, পালং শাক, নিম পাতা, লেবু পাতা, এগুলো পেস্ট করে একটা সাহায্যে সেটা মেখে রোদে দিয়ে ডাস্ট করে তারপরে আবার সেটাকে চেলে তারপরে ফিনিশিং আনা। কতক্ষণ টাইম লাগছে? তাও এটা একদিন তুলতে শুকাতে তো সময় লাগে, তারপরের দিন আবার শুকিয়ে গেলে সেটাকে আবার চেলে ডাস্ট করে 2 দিন হয়ে যায়, 2-2.5 দিনের মধ্যে হয়ে যাচ্ছে। এই ভেষজ আবির কেন এদেরকে দিয়ে মানে করছেন আপনারা সবাই মিলে? এটা আমাদের ম্যানেজারের উদ্যোগ আছে, আর হচ্ছে নিরাশ্রয় থেকে আমাদের সবার একটা খেলা হবে, আবির খেলা, আমাদের চেয়ারম্যান আছে, সবাই আছে, সবার উদ্যোগে এটা হচ্ছে। ভালো লাগছে তো তৈরি? হ্যাঁ, ভালো লাগছে। আর সবাই কি তৈরি করতে অংশগ্রহণ করে তো দেখলাম? হ্যাঁ, সবাই অংশগ্রহণ করছে, এই কাজে সবাই অংশগ্রহণ করছে, আমরাও আছি, কর্মীরাও আছে, কি রং? আবাসিকরাও আছে। কি রঙের করেছেন আপনি? একটা হচ্ছে আমাদের পলাশ ফুল কালার হচ্ছে, আর একটা ওই সবুজ কালার হচ্ছে। পলাশ ফুলটা ওটা খানিকটা হলদে আসছে, হলদে হলদে ভাব, আর একটা সবুজ কালার। এই দুটোই কালার হচ্ছে। আর এই যে তৈরি করতে খরচা আপনারাই বহন করছেন তো? এটা ম্যানেজার মেয়ে এসে মানে আনন্দের সঙ্গে সবাই ভাগ করে আমরা করছি, আবাসিকরা, কর্মীরা সবাই মিলেই করা হচ্ছে। কি নাম আপনার? রিঙ্কি দাস। আপনি এই আবাসিকের আবাসিকের কর্মী।